2 সপ্তাহেও রাজধানীতে গ্যাস সংকটের সমাধান হয়নি। সিএনজি ফিলিং স্টেশনগুলো অনেকটাই স্থবির। পর্যাপ্ত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ লাইনে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় দিনের অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে মেশিন। এদিকে ভোর থেকে গ্যাসের খোঁজে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকেরা, কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে তাদের। দীর্ঘ এই সংকটে যাত্রী সেবাও ব্যাহত হচ্ছে, বাড়ছে সময় ও জ্বালানির অপচয়। সরকার কিছু না করে তাহলে মানুষের পয়সার ক্ষতি। এই কালকে রাত্রে এয়ারপোর্ট পাম্পে আমি সিরিয়াল দিছি 11টার দিকে, সারা রাত্র ছিলাম, আস্তে আস্তে গাড়ি আগাইতেছিল, 6টার দিকে গ্যাস চলে গেছে। এটা নিয়ন্ত্রণে আনা হোক, দাম যদি বাড়ায় ফেলে তাহলে তাড়াতাড়ি বাড়ায় ফেলুক, বাড়ায় ফেললে যেন আমাদের ভোগান্তিগুলো কমে। সকাল থেকে ঘুরতে আছে, কোনো জায়গায় গ্যাস পাই নাই। ঘুরতে ঘুরতে মনে কর সব জায়গায় ঘুরে এখানে আইলাম, এখানে পাই যে 1 ঘন্টা সিরিয়াল লাগে, ওখানে 11 টাকার গ্যাস পাইছি। 3টা মেশিনের মধ্যে একটা চলে, 2টা বন্ধ, গ্যাসের জন্য বন্ধ রয়ে গেছে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে গ্যাস সংকটের আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব বিজয় সরণিতে, সেখানে আছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, সারিকা, আসলে রাজধানী জুড়ে গ্যাসের জন্য যে হাহাকার, সেই খবরটাই আমরা আসলে সকাল থেকে জানাচ্ছিলাম দর্শকদের। এবং এই এখন আমি যে পাম্পটাতে রয়েছি বিজয় সরণির, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেকজন চালক, সিএনজি চালক, যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং অপেক্ষা করার পর তারা কেউ 11 টাকার গ্যাস পাচ্ছেন, 50 টাকার গ্যাস পাচ্ছেন, যেটা দিয়ে আসলে তারা এক মাথা থেকে আরেক মাথাতেই যেতে পারবেন না, এমন একটা অবস্থা। তো এই বাস্তবতায় পাম্প কর্তৃপক্ষ আমাদের বলছে যে তাদের এই বিজয় সরণির এই পাম্পটাতে 3টা মেশিন আছে, এর মধ্যে একটা কার্যত সচল রয়েছে, বাকি সবগুলোই অচল। গ্যাসের প্রেশার একেবারেই কম, এবং যে কারণে তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে আসলে গ্যাসটা প্রয়োজন ছিল, সিএনজি চালক যারা রয়েছেন বা সাধারণ যারা চালক রয়েছেন, তারা একেবারেই সেটা পাচ্ছেন না। এবং এই দীর্ঘ সারি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এবং এই বাস্তবতায় সিএনজি চালকরা তারা একেবারে হতাশ হয়ে গেছেন। যে হতাশার মাত্রাটা এত যে তারা আসলে চিন্তা করতে পারছেন না যে এই তাদের যে মহাজন রয়েছেন বা গাড়ির মালিক যিনি রয়েছেন, তাকে আসলে তারা দিন শেষে কত টাকা জমা দিবেন। তাদের বেশিরভাগ সিএনজি চালকদেরই 1200 করে টাকা জমা দিতে হয়। সেই 1200 টাকার আসলে তারা কোথা থেকে জোগাড় করবেন, কারণ বেশিরভাগ সময় তাদের আসলে এই পাম্পেই সময় কাটানো লাগছে এবং তারা সারা ঢাকা শহর ঘুরে শুধু খুঁজছেন কোথায় আসলে গ্যাস পাওয়া যায়। এখানেও আমরা এসেছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। সারিকা, মুহাজির, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মুরাদনগর থেকে আছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, আপনিও একটি ফিলিং স্টেশনে আছেন, জানাবেন সেখানকার পরিস্থিতি নিয়ে। সারিকা, আমি মুরাদপুরে আছি, যেখানে আমরা দেখছি গ্যাসের জন্য সকাল ভোর অর্থাৎ ভোর থেকে যে যানবাহন, সে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কিছুক্ষণ পরপর একটু একটু করে গ্যাস মিলছে, যার কারণে প্রতিটি গ্যাস পাম্পের সামনে একই চিত্র। সবাই আসলে পুরো নগরীর যে সড়কগুলো, এগুলো পুরোটাই এখন ধরতে গেলে সিএনজি অটো রিকশার যে দীর্ঘ সারি, সেটিতে ভরে গেছে সড়কগুলো। এখানে যারা চালকরা আছেন তারা কেউ রাত থেকে, কেউ গতকালকে সিএনজি অটোরিকশা বন্ধ রেখেছিল। যেহেতু গ্যাস নেই, যার কারণে তারা সিএনজি চালাতে পর্যন্ত পারছেন না। আমরা এখানে যে চালকরা আছে একটু যদি কথা বলি, কি অবস্থা আপনাদের, এখন কখন দাঁড়িয়েছেন? আমি সকাল 5টা বাজে দাঁড়াইছি, তবে 5টা বাজে দাঁড়ায় এখনো গ্যাস পাম্পের এখানে আসতে পারি নাই। এখনো আমি 2 নম্বরে আছি, এখনো জানি না কতক্ষণ লাগবে গ্যাস নিতে। তবে আজকে আমরা কি করব, এবং কালকেও গাড়ি চালাতে পারি নাই, আজকেও চালাতে পারি নাই। তবে আশা করি আপনাদের আপনার গ্যাসটা দেওয়ার আমাদের অবশ্যই দরকার, গ্যাসটা দেওয়ার। একটু, আপনি তো সিএনজি মালিক, আপনি নিজে এসেছেন, কি পরিস্থিতি? আমি সিএনজি ওনার, যার কারণে আমার ড্রাইভাররা গতকালকেও বেশি করে এটা আকারটা ধারণ করছে গত 2 তারিখ থেকে। আজকে 3 তারিখ না, 2 তারিখ থেকে মানে এটা প্রকট আকার ধারণ করছে। এরা বলে বিশ্বাস করি না, কিন্তু আমি আজকে নিজেই আসছি, 4টা বাজে আমি ঘর থেকে বেরিয়ে আসছি যে পরিস্থিতিটাকে আমি দেখবো। তো আসি এতক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় রয়েছি, কিন্তু এই একটা গাড়ির উপরে মনে করেন ড্রাইভারের পরিবার নির্ভর করে, ওনার যারা আছে তাদের পরিবার নির্ভর করে, গ্যারেজ নির্ভর, অনেক কিছু সম্পৃক্ততা এখানে আছে। তো আমরা চাচ্ছি যে দ্রুত, আমাদের নতুন সরকার আসছে, সরকারের কাছে আমাদের আবেদন দ্রুত যাতে এই গ্যাস সমস্যাটার
এর সমাধানটা উনি করে দেন। ধন্যবাদ। শুনছিলেন তারা বলছেন চট্টগ্রামে যখন ঢাকা সহ সারা দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছিল তখন চট্টগ্রামে কিন্তু এতটা সংকট ছিল না। গত 2-1 দিনের মধ্যে আসলে এই সংকটটা তীব্র হয়েছে চট্টগ্রামে। সারিকা। ইবেন মির, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মুরাদপুর এবং রাজধানী বিজয় সরণি থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম।